হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফিলোসফি মেজর CC9 ফিফথ সেমিস্টার 2026 সাজেশন, যা প্রত্যেকবারের মতোই 100% কমন। প্রথমে শুরু করছি 5 মার্কস দিয়ে। যোগ দর্শন অনুসরণ করে ঈশ্বরের স্বরূপ আলোচনা করো। 2, মীমাংসা দর্শন অনুসারে যোগানু উপলব্ধির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো। 3, সাংখ্য দর্শন অনুসারে গুণত্রয়ের স্বরূপ ব্যাখ্যা করো। 4, বহু পুরুষবাদের সপক্ষে সাংখ্য দার্শনিকদের যুক্তিগুলি কী কী। 5, শঙ্করাচার্যের মতানুসারে সত্তা ত্রৈবিধ্যবাদ সংক্ষেপে ব্যাখ্যা করো। অথবা শঙ্করাচার্য কোন অর্থে জগৎকে মিথ্যা বলেছেন সংক্ষেপে আলোচনা করো। 6, অর্থাবর্তী কাকে বলে, অর্থাবর্তীর বিভিন্ন প্রকারগুলো কি কি। 7, শঙ্করকে অনুসরণ করে সগুণ ব্রহ্ম ও নির্গুণ ব্রহ্মের মধ্যে পার্থক্য করো। অথবা চিত্তভূমি কি, যোগ দর্শন স্বীকৃত বিভিন্ন প্রকার চিত্তভূমি উল্লেখ করো। মার্কস 15, গ্রুপ বি। 1, সাংখ্য দর্শন অনুসারে প্রকৃতি ও পুরুষের সম্বন্ধ ব্যাখ্যা করো। 2, সাংখ্য অভিব্যক্তিবাদ ব্যাখ্যা করো। 3, চিত্ত ও চিত্তবৃত্তি বলতে যোগ দর্শনে কি বোঝায়, বিভিন্ন চিত্তবৃত্তি উপযুক্ত উদাহরণ সহ আলোচনা করো। 4, যোগ কি, যোগের বিভিন্ন অঙ্গগুলি ব্যাখ্যা করো। অথবা যোগ দর্শন অনুসারে 8টি যোগাঙ্ক ব্যাখ্যা করো। 5, ব্রহ্মের স্বরূপ লক্ষণ ব্যাখ্যা করো। শঙ্করাচার্যের মতে ব্রহ্ম ও ঈশ্বরের মধ্যে কিভাবে পার্থক্য করা হয়। 6, রামানুজের মতবাদকে বিশিষ্টাদ্বৈতবাদ বলা হয় কেন, তিনি কিভাবে শঙ্করের মায়াবাদ খণ্ডন করেছেন। 7, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অদ্বৈত বেদান্তীরা কি যুক্তি দেন আলোচনা করো। বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।